প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ভোটার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে। তো বহু সংখ্যক ভোটার কার্ড কিন্তু বাতিল করা হয়েছে, অর্থাৎ রিজেক্ট করা হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সরাসরি দেখাবো কী জন্যে তোমাদের ভোটার আবেদন বাতিল করা হচ্ছে এবং কি কি কারণের জন্য বাতিল করে দিচ্ছে। তো সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখিয়ে দেবো। তুমি যদি নতুন ভোটারের জন্য আবেদন করে থাকো বা কারেকশান অর্থাৎ সংশোধনের জন্য আবেদন করে থাকো এবং শিফটিংয়ের জন্য যদি তুমি আবেদন করে থাকো এবং তোমার আবেদন যদি রিজেক্ট করে দেয়, তাহলে কিভাবে তোমরা জানতে পারবে যে আমার আবেদনটি কী জন্য রিজেক্ট করা হয়েছে, সেটা কিন্তু সরাসরি নিজের মোবাইল ফোন থেকেই তুমি জানতে পারবে এবং পুনরায় সেই তথ্যটা তুমি সংশোধন করে কিন্তু পুনরায় তুমি আবার আবেদন করতে পারবে। তো সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে, অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনে গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে voters.eci.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে লগ ইন বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট যে বৈধ রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি জাস্ট এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে এই রিকোয়েস্ট ওটিপিতে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ওই বৈধ মোবাইল ফোনে কিন্তু তোমাদের একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু ওখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে ভেরিফাই লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে আরেকটি ইন্টারফেস চলে আসবে। চলুন আমি তোমাদেরকে লাইভ সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে আমার মোবাইল নাম্বারটা ইনপুট করে দিলাম। দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি আমি ইনপুট করে দিয়েছি। এবার জাস্ট রিকোয়েস্ট ওটিপিতে আমি একটা ক্লিক করব। তো আমি কিন্তু ওটিপিটা কিন্তু এই ঘরে আমি ইনপুট করে দিয়েছি। দেওয়ার পরে এই যে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান আছে জাস্ট এই অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে ঠিক তোমরা দেখতে পাবে ডান সাইডে একটা অপশান দেখতে পাবে যেখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ট্র্যাক অল ইউ ফ্রম স্ট্যাটাস হেয়ার। জাস্ট এই অপশানটায় তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান। রেফারেন্স নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে এবং এই সাবমিট অপশানে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো এই যে রেফারেন্স নাম্বারটা তোমরা কোথায় পাবে? এই রেফারেন্স নাম্বারটা তোমরা পাবে তোমরা যখন আবেদন করেছিল, অর্থাৎ ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন, সেই আবেদন যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মে একটা নম্বর আছে, অ্যাকনোলেজমেন্ট নম্বর S2 দিয়ে এরকম একটা নাম্বার তোমাদের আছে। সেই নাম্বারটা কিন্তু এই ঘরে ইনপুট করতে হবে। তো আমি এই সরাসরি এই ঘরে বসিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এই ঘরে নাম্বারটি বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে জাস্ট সাবমিট অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ওই ব্যক্তির কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হচ্ছে। ঠিক আছে, এখানে কি কি শো হচ্ছে? রেফারেন্স নাম্বারটা এখানে শো হচ্ছে, স্টেট, অ্যাসেম্বলি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফর্ম টাইপ। ঠিক আছে, তো ফর্ম টাইপটা তোমরা দেখতে পাচ্ছ ফর্ম 8। এই ফর্ম 8 মানে কারেকশানের জন্য আবেদন করেছিল এবং ফর্মটা কত তারিখে সাবমিট হয়েছে সে সাবমিশন ডেটটা এখানে উল্লেখ করা আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট স্ট্যাটাস রিজেক্ট। তো এই যে কারেন্ট স্ট্যাটাসটা রিজেক্ট, কেন রিজেক্ট করা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে মূলত জানার বিষয়। তো সেটা জানতে গেলে তোমাকে মূলত এই যে তীরচিহ্ন আছে জাস্ট এই তীরচিহ্নতে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কারণে রিজেক্ট করা আছে সেই কারণটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে। ঠিক আছে, তো এইখানে সাবমিটেড, বিওলো অ্যাসেন্সেড, ফিল্ড ভেরিফাইড, এই 3টে স্টেপ কিন্তু হয়ে গিয়েছিলো। হয়ে যাওয়ার পরে 28/7/2026 তারিখে কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো কী কারণে রিজেক্ট করা হয়েছে সেই কারণটা কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো এই যে ছোট্ট একটা ফুটনোট আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ফুটনোটের মধ্যে কিন্তু কারণটা উল্লেখ করা আছে। তো এখানে উল্লেখ করা আছে, বলা আছে ফর অ্যাপ্লিকেশান ইন রেসপেক্ট কারেকশান অফ এন্ট্রাইজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল
ডকুমেন্টস ইন সাপোর্ট নট অ্যাটাচড। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ডকুমেন্টস ইন সাপোর্ট নট অ্যাটাচড। তো এর মূল কারণ হচ্ছে বলা হয়েছে মানে আপনি যে সংশোধনের জন্য আবেদন করেছিলেন তার পক্ষে কোনো প্রমাণের কাগজপত্র আপলোড করেননি, তার কারণে কিন্তু এই রিজেক্ট করা হয়েছে। তো এই যদি রিজেক্ট যে কী কারণে করা হলো সেই কারণটা কিন্তু এই ফুটনোটে উল্লেখ করে দিয়েছে। এবার তোমার করণীয় কী, তুমি যদি আবার আবেদন করতে চাও সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই রিজেক্ট হওয়া ফর্ম কিন্তু আর ঠিক হবে না। দু নম্বর কারণ হচ্ছে যে তথ্য ঠিক করবেন তার প্রমাণ হিসেবে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবেন। যেমন নাম ঠিক করতে চাইলে আধার কার্ড এবং প্যান কার্ড, ঠিকানা ঠিক করতে চাইলে আধার কার্ড বা বিদ্যুৎ বিল, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে সুন্দরভাবে আপলোড করতে হবে এবং তার পাশাপাশি ফর্মটা সাবমিট করার আগে কিন্তু ভালোভাবে সমস্ত ডকুমেন্টস আপলোড হয়েছে কিনা সেটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। তারপরে তোমরা দেখে নেবে যে ডকুমেন্টসগুলো পরিষ্কার করে ছবি তুলবেন, যত সম্ভব লেখাগুলো বা ডকুমেন্টসের সুস্পষ্ট কিন্তু বোঝা যায়, এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। তো তোমাদেরকে বলে রাখি যাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, কী কারণে রিজেক্ট হয়েছে সেই কারণটা কিন্তু এখানে লেখা উঠছে, ঠিক আছে, লেখা থাকছে। তো সেই কারণটা সেটা কিন্তু তোমরা সংশোধন করবে। এই ফর্মটার রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে ডকুমেন্টস ইন সাপোর্ট নট অ্যাটাচড, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু কোনো রকম ডকুমেন্টস কিন্তু অ্যাটাচড করেনি, ঠিক আছে। তো সংশোধনের জন্য আবেদন করেছিল, কোনো রকম প্রমাণপত্রের কাগজ কিন্তু আপলোড করেনি, যার কারণে কিন্তু রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে। আরও কী কী কারণে রিজেক্ট করা হয়, যেরকম কোনো ব্যক্তি যদি ডকুমেন্টস সংক্রান্ত সমস্যা, যেমন ডকুমেন্টস আপলোড না করা, বয়স বা ঠিকানার প্রমাণ হিসেবে কোনো কাগজ না দেওয়া এবং এই সমস্ত কারণে কিন্তু রিজেক্ট হয়ে যায়। তারপরে আবার আরেকটা অপশান আছে, যেমন অস্পষ্ট ডকুমেন্টস, যেমন ফটো ঝাপসা, কাটা ছেঁড়া বা লেখাপড়া না গেলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ফর্মটি বাতিল হয়ে যায়। এবং ভুল ডকুমেন্টস, যেমন ঠিকানার প্রমাণে আধার না দিয়ে অন্য কিছু দেওয়া, সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যায়। তারপরে তথ্যর ভুল, যেমন নাম, বয়স, ঠিকানা গড়মিল, আবেদনে যা লিখছেন বা ডকুমেন্টসে যা আছে তা না মিললে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে রিজেক্ট করে দেয়। এবং ভুল নম্বর বা ইমেল, বিএলও ভেরিফাই করার সময় কিন্তু যোগাযোগ করতে না পারলে, অর্থাৎ ভুল নাম্বার যদি তোমরা অবৈধ মোবাইল নাম্বার ইনপুট করো সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যায়। অর্থাৎ আবার এক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হয়ে যায়, যেমন একাধিক জায়গার নাম, আপনার নাম অন্য কোনো বুথে বা অন্য রাজ্যে আগের থেকে থাকলে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করা হয়। তো এই সমস্ত কারণে কিন্তু তোমাদের ভোটার কার্ডগুলো রিজেক্ট করা হয়। তো কী কারণে রিজেক্ট করা হয়েছে সেই কারণটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, সেটা কিন্তু সংশোধন করে তোমরা আবার পুনরায় কিন্তু আবেদন করতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।